আমার জ্যেষ্ঠ পুত্র রাজকুমার সিদ্ধার্থ রাজকীয় ভোগ সম্পদ ত্যাগ করে ব্রহ্মচর্য গ্রহণের মাধ্যমে বুদ্ধ হয়েছে। আমার দ্বিতীয় পুত্র নন্দকুমারকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে রাজ সম্পদ ও বংশের উত্তরাধিকারী করে উপরাজ পদে অভিষিক্ত করব। রাজা শুদ্ধোদন এরূপ চিন্তা করে নন্দকুমারের সাথে শাক্যকুমারী জনপদ কল্যাণীর বিয়ে ঠিক করেন। এই মাঙ্গলিক উদ্দেশ্যে তিনি রাজপ্রাসাদে পঞ্চমঙ্গলের অনুষ্ঠানের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে ভগবান বুদ্ধকে আমন্ত্রণ করা হলে তৃতীয় দিন তথাগত বুদ্ধ রাজপ্রাসাদের মঙ্গল মণ্ডপে আরোহণ করে মঙ্গল সম্পর্কে ধর্মদেশনা প্রদান করেন। দেশনা পরিসমাপ্তি হলে করুণাময় বুদ্ধ কনিষ্ঠ ভ্রাতা নন্দকুমারের হাতে পাত্রটি প্রদান করলে নন্দ পাত্রটি গ্রহণ করেন। বুদ্ধ পুনরায় পাত্রটি ফিরে না নেওয়া পর্যন্ত তিনি বুদ্ধের পিছন পিছন গমন করতে থাকেন। নন্দ চিন্তা করলেন, জ্যেষ্ঠ ভ্রাতা বুদ্ধ দ্বার প্রকোষ্ঠে পাত্রটি গ্রহণ করিবেন, কিন্তু বুদ্ধ দ্বার প্রকোষ্ঠে পাত্রটি গ্রহণ করলেন না। তখন নন্দ পুনরায় চিন্তা করলেন, হয়তো সোপানের মুখে গ্রহণ করিবেন, কিন্তু বুদ্ধ সোপানের মুখেও পাত্রটি গ্রহণ করলেন না। নন্দ আবার ভাবিলেন, বুদ্ধের স্মরণ হলেই গ্রহণ করিবেন। এরূপ চিন্তা করে তিনি বুদ্ধের পিছন পিছন গমন করতে থাকেন। এই দিকে জনপদ কল্যাণী দাসীর মুখে এই কথা জানতে পেরে অত্যন্ত মর্মাহত হয়ে জানালা দিয়ে বললেন, প্রিয়, বিলম্ব না করে দ্রুত ফিরে আসিও। এই মধুর বাক্যটি নন্দকুমারের হৃদয়ে কামনা বিদুর হইয়া বিধিয়া রইল। ভগবান বুদ্ধ নন্দকুমারের হাত থেকে পাত্রটি গ্রহণ না করায় নন্দ বুদ্ধের সঙ্গে শ্রাবস্তীর জেতবন বিহারে এসে উপস্থিত হলেন। অতঃপর বুদ্ধ কনিষ্ঠ ভ্রাতা নন্দকুমারকে জিজ্ঞেস করলেন, নন্দ, তুমি কি ভিক্ষুত্ব গ্রহণ করবে? জ্যেষ্ঠ ভ্রাতা বুদ্ধের প্রতি শ্রদ্ধাবশত নন্দ না বলতে পারলেন না। ব্রহ্মচর্য গ্রহণে নন্দ সম্মতি প্রকাশ করায় বুদ্ধ ধর্মসেনাপতি সারিপুত্র স্থবিরকে আহ্বান করে বললেন, সারিপুত্র, নন্দকুমারকে ব্রহ্মচর্য প্রদান করো। ভগবান বুদ্ধের আদেশে সারিপুত্র স্থবির নন্দকুমারকে ব্রহ্মচর্য প্রদান করলেন। ব্রহ্মচর্য গ্রহণের পর থেকে নন্দকুমার উঠতে বসতে চলতে জনপদ কল্যাণের কথা স্মরণ করে উৎকণ্ঠিতভাবে অবস্থান করতে থাকেন। তিনি ভিক্ষু সংঘকে বলতেন, আমি বুদ্ধের শাসনে রমিত হতে পারছি না, ব্রহ্মচর্য পরিত্যাগ করে রাজছত্র ধারণ করে রাজা হব। ভগবান বুদ্ধ এই বিষয়ে জানতে চাইলে নন্দও সত্যতা স্বীকার করেন। তখন বুদ্ধ নন্দকে পুনরায় জিজ্ঞেস করলেন, নন্দ, কেন তুমি বুদ্ধের ধর্মে রমিত হতে পারছ না? উত্তরে নন্দ বললেন, ভগবান, আপনার সঙ্গে রাজপ্রাসাদ থেকে আসার সময় শাক্যকুমারী জনপদ কল্যাণী অশ্রুসিক্ত নয়নে করুণ কণ্ঠে আমাকে বলেছিল, প্রিয়, বিলম্ব না করে দ্রুত ফিরে আসিও। না জানি আমার অবর্তমানে এখন সে কি রকম বিরহ যন্ত্রণা ভোগ করছে। তার এই মানসিক যন্ত্রণার কথা স্মরণ করে আমার চিত্ত ধর্মে রমিত হচ্ছে না। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ব্রহ্মচর্য পরিত্যাগ করতে বদ্ধপরিকর হয়েছি। কনিষ্ঠ ভ্রাতা নন্দের কথা শ্রবণ করে সর্বজ্ঞ বুদ্ধ নন্দকে নিয়ে ভ্রমণের জন্য বের হলেন। অরণ্যপথে কিছু দূর যাওয়ার পর অগ্নিদগ্ধ একটি স্থানে বুদ্ধ নন্দকে নিয়ে উপস্থিত হন। সেই স্থানে অর্ধদগ্ধ একটি বৃক্ষের উপর লোম চর্ম নাক কান কাটা কুৎসিত এক বৃদ্ধা বানরী বসেছিল। এই কুৎসিত বানরীকে দেখে বুদ্ধ নন্দকে জিজ্ঞেস করলেন, নন্দ, বলতো এটি কি? উত্তরে নন্দ বললেন, ভগবান,
এটি বৃদ্ধা বানরী। বুদ্ধ পুনরায় নন্দকে জিজ্ঞেস করলেন, নন্দ, এই বৃদ্ধা বানরী আর শাক্যকুমারী জনপদ কল্যাণীর মধ্যে কে অধিক সুন্দরী? ভগবানের মুখে এই কথা শুনে নন্দ অত্যন্ত দুঃখিত হলেন এবং বুদ্ধকে বললেন, ভগবান, রাজনন্দিনী জনপদ কল্যাণীর সঙ্গে কি কারো তুলনা চলে? আপনি আমার মনে দুঃখ দেওয়ার প্রত্যাশায় এরূপ প্রশ্ন করেছেন কি? উত্তরে বুদ্ধ বললেন, তুমি আমার কনিষ্ঠ ভ্রাতা, তোমার মনে দুঃখ কোথায় তা জানার জন্য তোমাকে এরূপ প্রশ্ন করেছি। অতঃপর বুদ্ধ নন্দকে নিয়ে অতি দ্রুত তুষিত দেবলোকে উপস্থিত হন। তখন তুষিত স্বর্গের দেবরাজ সপ্ত রত্নখচিত দেবরথে অভিনব সৌন্দর্যে 500 পরমা সুন্দরী দেবী সহ বুদ্ধের সম্মুখে উপস্থিত হয়ে বুদ্ধকে অভ্যর্থনা জানালেন। তখন বুদ্ধ নন্দকে মধুর স্বরে জিজ্ঞেস করলেন, হে নন্দ, এই দেবীগণকে তোমার কেমন মনে হয়? উত্তরে নন্দ বললেন, ভগবান, এই দেবীগণ সত্যিই অপূর্ব সুন্দর, অতুলনীয় ও অত্যন্ত মনোমুগ্ধকর। তখন বুদ্ধ নন্দকে পুনর্বার প্রশ্ন করলেন, শাক্যকুমারী জনপদ কল্যাণী এবং এই দেবীগণের মধ্যে কে অধিক সুন্দরী? উত্তরে নন্দ বললেন, ভগবান, পূর্বে অগ্নিদগ্ধ স্থান দিয়ে গমনকালে গাছের উপর নাক কান কাটা বিদ্যা কুৎসিত বানরীর সঙ্গে শাক্যকুমারী জনপদ কল্যাণীর মধ্যে যে পার্থক্য, এই দেবীগণের সঙ্গে শাক্যকুমারী জনপদ কল্যাণীর মধ্যেও সেই পার্থক্য। অর্থাৎ জনপদ কল্যাণীর তুলনায় বিদ্যা কুৎসিত বানরী যেরকম, ঠিক সেই রকম দেবীগণের তুলনায় জনপদ কল্যাণী। নন্দের মুখে এই কথা শুনে ভগবান মৃদু হাসলেন এবং নন্দকে বললেন, নন্দ, তুমি কি এই দেবীগণকে পেতে চাও? নন্দ অতি আনন্দিত হয়ে বললেন, হ্যাঁ ভগবান, আমি পেতে চাই। তখন বুদ্ধ বললেন, স্নেহের কনিষ্ঠ ভ্রাতা, তাহলে তোমাকে পরম একাগ্রতার সহিত ধর্ম শ্রবণ ও ধর্ম আচরণ করতে হবে। তারপর আমি নিজেই এই দেবী তোমাকে প্রদান করব। নন্দকে আশ্বস্ত করে ভগবান বুদ্ধ নন্দকে নিয়ে দেবলোক হতে শ্রাবস্তীর জেতবন বিহারে প্রত্যাবর্তন করলেন। অতঃপর বুদ্ধ ত্রিলক্ষণযুক্ত ধর্ম দেশনা করে নন্দকে কর্মস্থান প্রদান করলেন। নন্দ এখন শাক্যকন্যা জনপদ কল্যাণীকে ভুলে স্বর্গের দেবী লাভের আশায় দিবারাত্রি অবিশ্রান্তভাবে ভাবনায় মনোনিবেশ করলেন। এইদিকে ভিক্ষুসঙ্গ এই ব্যাপারে জানতে পেরে সে বিষয় নিয়ে আলোচনা করলে নন্দ তাদের কথা শুনে খুবই লজ্জিত হলেন। অতঃপর তিনি গোপনে কর্মস্থান ও যথাযথ মনোযোগ সহকারে ভাবনা করতে থাকেন। এইভাবে একাগ্রতার সহিত ভাবনা করাই অচিরেই তিনি অরহত্ত মার্গফলে প্রতিষ্ঠিত হন। তখন একজন দেবপুত্র ভগবান বুদ্ধের নিকট উপস্থিত হয়ে বুদ্ধকে বন্দনা করে বললেন, ভগবান, আপনার কনিষ্ঠ ভ্রাতা নন্দকুমার চারি আসব থেকে মুক্ত হয়েছেন এবং ব্রহ্মাণ্ডের চরমস্থান দর্শন করেছেন। অতঃপর ভগবান বুদ্ধ কনিষ্ঠ ভ্রাতা নন্দকুমারের কাছে উপস্থিত হয়ে তাকে বললেন, নন্দ, তুমি উত্তম রূপে ধর্ম শ্রবণ ও ধর্ম আচরণ করেছ, তাই তোমাকে দেওয়া প্রতিশ্রুতি আমি এখন পালন করতে প্রস্তুত। ভগবান বুদ্ধের এই কথা শুনে নন্দ খুবই লজ্জিত হলেন। তিনি বুদ্ধকে বন্দনা করে বললেন, প্রভু, আমার আর দেবীর প্রয়োজন নেই। এই জীবন সীমাহীন দুঃখে পরিপূর্ণ। এই অনন্ত দুঃখ হতে মুক্ত হয়ে পরমানন্দ লাভের জন্য আপনার নির্দেশিত কর্মস্থান ভাবনা করেছি। এখন একমাত্র আপনার প্রদর্শিত পথই পরিষ্কারভাবে দর্শন করছি এবং
সংসারের শেষ প্রান্তে উপনীত হয়েছি। এই কথা বলে তিনি সর্বজ্ঞ বুদ্ধের প্রশংসা করলেন। তখন ভগবান বুদ্ধ বললেন, তাহলে তোমাকে দেবী দেওয়ার আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা থেকে এখন মুক্ত হয়েছি। এইভাবে ভগবান বুদ্ধ কনিষ্ঠ ভ্রাতা নন্দকুমারকে অরহত্ব মার্গফলে প্রতিষ্ঠিত করে দুঃখ থেকে চিরমুক্তি লাভে সহায়তা করেছিলেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। বিশ্বের সমস্ত প্রাণী সুখী হোক, দুঃখ হতে মুক্তি লাভ করো, বৌদ্ধ শাসন চিরস্থায়ী হোক।